গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? আজকে হলো বুধবার, অম্বুবাচী ছেড়ে গেছে আর সেজন্যই এসছি আমি। অম্বুবাচীতে সবাই মাকে ফল টল দিয়েছে কিনা, আমি কিন্তু কিছু দিইনি। তো আমি ভাবলাম যে ফল, মা বললো যে ফল আমাকে দিতে হবে না, কারণ প্রচুর ফল হয়ে গেছে। এমনিতেও মায়ের শরীরটা খারাপ, খেতে পারছে না। তো আমি ভাবলাম যে যেদিন অম্বুবাচী ছাড়বে সেদিন বরং আমি যাব, গিয়ে মাকে রান্না করে খাওয়াবো। আর তার জন্য আমি ব্যাগের মধ্যে সবজি টবজি সব নিয়ে এসেছি, আজকে মাকে রান্না করে খাইয়ে তারপরে যাব। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8:05। আমি সেই 5টার সময় উঠেছি, উঠে তারপরে চাটা করে ঘরের টুকটাক কাজ সেরে বেরিয়েছি ওই 6:05 ওরকম সময়। এখন বাজে 8:05। এই মিনিট 5-7 হলো আমি ঢুকেছি। ঢুকেই আগে জামাটা চেঞ্জ করলাম। গরম, পুরো মেঘ করেছিল জানো তো সকাল থেকে, আর এখন রোদটা উঠেছে, বেশ গরম লাগছে। তো এইদিকে বলছে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, আমাদের ওপর দিকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এক ফোঁটা খুব না হয়নি বলে মিথ্যা কথা বলা হবে, ওই গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওয়েদারটা কালকে রাত্রে ঠান্ডা ছিল, ঘুমটা ভালো হয়েছে। তো চলো এখন একটু চা খাই, মাকে বললাম চা করতে। বন্ধুরা, এসে আমি মায়ের সাথে ঠাকুরের বাসনগুলো সব মাজলাম। মা ঠাকুরঘর পরিষ্কার করলো। অম্বুবাচী ছাড়ার পর তো এগুলো করতে হয়, ঠাকুরের সমস্ত কাপড় নামানো, সিংহাসন পরিষ্কার করা, ঠাকুর ধোয়া মোছা, বাসন ধোয়া মোছা সব করতে হয়। মা সেগুলো করছিল, মায়ের সাথে আমিও খানিকটা হেল্প করলাম। তারপরে আমি নিজে তরকারি কেটে বেটে আর রান্নাটা করছি। রান্নার মধ্যে পটল ভেজেছি, বরবটি ভেজেছি, আর মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। তো মুগের ডালটা এখন ফোড়ন দেবো। আর করেছে আলু পটলের তরকারি। রান্না কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। বন্ধুরা, এখানে ডালটা আমি ফোড়ন দিলাম। এখানে হচ্ছে সব নিরামিষ রান্না। আর এই যে দুধটা গরম করব, ডাল হয়ে গেল, ভাতের হাঁড়ি উপর দিয়েছি। আর এখানে এই যে রান্না করেছি আলু ভাজা, বরবটি ভাজা আর পটল ভাজা। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। এখানে হচ্ছে নিরামিষ রান্না, আর এই জায়গায় হয়েছে আমিষ রান্না। আমি সবজি টবজি সব নিয়ে এসেছিলাম যে মাকে রান্না করে খাইয়ে দাইয়ে তারপরে যাব। তো রান্না করে খাইয়ে আমি বিকেলের দিকে চলে যাব। আর আমার ভাই গেছে আজকে ডায়ালিসিস করাতে, সাথে আমার ভাইয়ের বউ গেল। দুজনা মিলে বেরিয়ে গেছে ওরা 10:30 এরকম সময় ডায়ালিসিস করাতে। আর ঘড়ির কাঁটায় এখন 11:05। তো ডালটা হয়ে গেল আমার, ফোড়ন দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। এরপরে স্নান টান করে মাকে খেতে দেবো। আর ওইদিকে আমার বাড়িতে মেয়ে রান্না বান্না করছে, ডাল ভাত হয়ে গেছে। আমাকে ফোন করেছিল যে মা, বাবা ইলিশ মাছ এনেছে, আজকে দই ইলিশ করবো। বললাম ঠিক আছে। তো কী কী দিতে হয় না হয় সেগুলো জিজ্ঞেস করলো। দই ইলিশ করবে। তো আমাকে বললো তুমি তো বিকালে আসবে, তো তোমার জন্য রেখে দেবো। হ্যাঁ বিকালে আসবে, আমার জন্য রেখে দেবে দই ইলিশ। তো চলো এবারে মায়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে আবার মনসা পুজো, মা পুজো দিল, তো একটু প্রসাদ খাবো। আর পুজো করে মা এখানে রেখে দিয়েছে, এখানে পুজোর প্রসাদ রাখা আছে, মনসা পুজোর প্রসাদ। ও আমি এটাকে নাড়ু ভাবলাম, যে খেজুর। পরে আমার ভাইজি আছে, ওর শরীরটা খারাপ, শুয়ে আছে। আজকাল প্রায় শুনছি মানে বেশিরভাগ মেয়েদের মাইগ্রেন, পুরো মাথার ব্যথা, পুরো প্রবলেম মাইগ্রেন, মানে প্রায় মানুষেরই শুনছি। আর বেশিরভাগ এটা মেয়েদেরই হচ্ছে মাইগ্রেনটা। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এই স্নান টান করে এলাম। আর আমাদের যে ওখানে একটা আম গাছ আছে, খুব বেশি বড় নয়, কিন্তু ওই আম গাছে না অনেকগুলো আম ধরেছে, প্রচুর আম ধরেছিল। তো পাড়া হয়ে গেছে, তো মোটামুটি কয়েকটা মানে কি আছে, কিছু বেশ কিছু আম। তো এখন ওখান থেকে বৌদি
আম পারলো আর পেয়ারা গাছ থেকে মা পেয়ারা পেরে ওখানে কয়েকটা রেখে দিয়েছে সাজিয়ে। আমি বললাম গাছে এত আম ধরেছে, তো পেরে দিয়েছে, এখন দেখতে হবে খেয়ে মিষ্টি নাকি। হ্যাঁ, ওরা তো বলছে খুব মিষ্টি, এখন দেখা যাক, যদি একটু কাঁচা আছে একটু 2 দিন রেখে দিয়ে খেতে হবে। তো চলো খেয়ে নি এই আমগুলো। পেয়ারাগুলো ছোট ছোট, পেয়ারা বেশি বড় না। আর এই যে আম, এগুলো একদম কাঁচা। বন্ধুরা বেরিয়ে গেছি সেজে গুজে, এখন বাজে 4টে। আর এখন বাস আছে, বাসে যাব। আর আমার সাথে আমার ভাইজি এসছে, বাসে তুলে দিতে এসছে আমাকে। তো মায়ের মনটা খারাপ হয়ে গেছে। আর এখানে আমরা এসছি যে আমাদের শীতধান, এখানেই বাস ধরবো। আকাশে বেশ মেঘ। বাসের অপেক্ষা না করেই টোটোয় উঠে পড়েছিলাম। টোটো থেকে নেমে এখন বাস স্টপেজে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখি কতক্ষণে বাস আসে। বাড়ি চলে এসেছি, আর ছেলে মনে হয় টিউশনি করছে। আর দেখি লাকি কি করছে। আর রুটি হচ্ছে, এই যে এখানে মা রুটি বেলে দিচ্ছে, আর এখানে সবার জন্য চা করলাম। হ্যাঁ, মাস্টারমশাইকে চা করে দিলাম বন্ধুরা। আর এখানে এই যে আমরা সব চা নিয়ে বসলাম। প্রচণ্ড মাথা ধরে গেছে, মানে ধরেনি এখনো, ধরবো মনে হচ্ছে। আদা দিয়ে ভালো করে চা করলাম। এটা আমার হাজব্যান্ডের, এখন ঢাকা থাক, তো লাকিকে নিয়ে ছাদে গেছে। পুরো গাছগুলো আজকে ঝিমিয়ে গেছে। অন্যদিন সকালে জল দিই, আজকে সকালে জল দিইনি। আমি তো সকালবেলায় উঠেই চলে গেছি। উঠে মানে সকালে 5টার সময় উঠেছি, তারপর 6টার মধ্যে বেরিয়ে গেছি, তো জল দিতে পারিনি। ঝিমিয়ে গেছে সব গাছগুলো। এই দেখো, বন্ধুরা ভোর 5টার থেকে রাত্রি 10টা পর্যন্ত ননস্টপ কাজ করে যাচ্ছি। তো এখানে একটা কথা বলতে চাই যে একটা মেয়ে যেমন সুন্দর করে গুছিয়ে মনের মতো করে ভালোবেসে শ্বশুর বাড়িটাকে যেমন সামলায়, তেমনি বাপের বাড়িকেও সেইভাবে সামলানো যায়। যদিও মেয়েদের শ্বশুরবাড়িতে যেমন দায়িত্ব কর্তব্য আছে, বাপের বাড়িতেও তেমনি কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়। তো আমি সেই ডিউটিগুলোই পালন করার চেষ্টা করি। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প। গাছগুলোতে জল দিলাম, রুটি ফুটি হয়ে গেছে। রাতের কি রান্না টান্না আছে একটু দেখে নিতে হবে। আর এত গরম লাগছে না, একবার স্নান করতে হবে। এসে শুধু হাত মুখটা ধুয়েছি, আর কিছু করিনি। কি রান্না বান্না আছে দেখে নিই। বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 15। উল্টো দিকে দেখালাম। তো সন্ধ্যার সময় চা করে খেয়েছি, মাস্টার মশাইকে চা করে দিয়েছি। তারপরে আমাদের একজন এসেছিলেন, আমাদের পাড়ারই একজন, আম দিতে এসেছিলেন, ওনাকে চা করে দিলাম। তারপরে আমরা চানাচুর মুড়ি চাটা খেয়ে আর এখন বেরোচ্ছি। ছেলের আবার টিউশনি আছে, এখন যাচ্ছি ছেলেকে টিউশনি নিয়ে। এটা রেখে দিই। হাজব্যান্ড ফোন করেছিল, দেখি কি বলছে। এখানে আলু সেদ্ধ করা হয়েছে, আর আলুটাকে কুচি করে নিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে তরকারি করব। খুব অল্প একটু তেল দিয়েছি। বন্ধুরা নুন হলুদ নিয়েছি, আর এই যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ভাজা মশলা। আমি এই যে ভাজা মশলা একটা করে রেখে দিই, সেটাই দিলাম।
আর এরকম শুকনো শুকনো তরকারি ভাজা মশলা দিয়ে না খুব ভালো লাগে ভাত খেতে। বন্ধুরা, এই যে আমার আলুর তরকারি রান্না হয়ে গেছে। আর দিনের বেলায় কী কী রান্না হয়েছিল তোমাদের দেখাই। এই যে ডাল করেছিল মা, মুগের ডাল, আমার জন্য রেখে দিয়েছে। আমি ছেলে মেয়ে আমরা খাবো। আর এই যে লাউয়ের তরকারি, এটাও আমার জন্য রেখে দিয়েছে, আমি রাতে খাবো বলে। আর আলুর তরকারি করলাম, এটা হলো শুকনো ভাতে খাওয়ার জন্য। আর এখানে এই যে দই ইলিশ করেছে আমার মেয়ে। আর এখানে আছে যারা জল ভাতে খাবে তাদের জন্য হচ্ছে যে আলু ভাতে আর চপ, বেগনি। আর বেগনির মধ্যে এই যে দেখো কুসুম বীজ দেওয়া আছে, কুসুম বীজ, কালো জিরে, খুব ভালো লাগে খেতে। এটা একটা দোকানেই পাওয়া যায়, খুব ভালো খেতে। আর এই যে মা খেতে বসে গেছে জল ভাত, আর মায়ের এই যে বেগনি। মা চপ খায় না, বেগনি খাবে। আর চপ আমার হাজবেন্ডের এখনও বেগনি আছে জানো, এই দেখো প্যাকেটে এখনও বেগনি রয়েছে। এটা আমার জন্যে, কিন্তু আমি না আজকে খাবো না, কেননা আমার জন্য ইলিশ মাছ রাখা আছে, আজকে আমি খাবো না। ইলিশ মাছ, দই ইলিশ দিয়ে আজকে ভাত খাবো। তো বন্ধুরা, রাতের সব কিছু দেখিয়ে নিলাম। আর এখন 9টার বেশি বাজে, মায়ের খিদে পেয়ে গেছে। ওই যে মা ঘুরঘুর করছে, ওই দেখো খাওয়ার জন্য, মায়ের খিদে পেয়ে গেছে। আর ছেলে টিউশনে গেছে, ছেলেকে আনতে যাবে আমার হাজবেন্ড। আমি ততক্ষণে স্নান টান করে রেডি হয়ে নিই, তারপরে খাবো। আর ঘুম পেয়ে গেছে, সেই 5টার সময় উঠেছি, আর সারাদিন সেই চরকির মতো ঘুরছি, একটুও রেস্ট নিইনি জানো, আজকে এক ফোঁটা রেস্ট হয়নি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। নেক্সট দিন আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। বন্ধুরা, এই যে মা পেয়ারা দিয়েছে, আর বড় বৌদি আম আর লাল ডাঁটা দিয়েছে। লাল ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বৌদির যে আমগুলো দিয়েছে সেগুলো হলো ল্যাংড়া। আর পাশের বাড়ি কাকিমা আম দিয়ে গেছিলেন সন্ধ্যের সময়, ওনার আমগুলো হলো আম্রপালি। আমি ভুলে যাই, আসলে অনেক এত রকমের আম না, সব না আমার মনে থাকে না। তো এই যে আম্রপালি আম দিয়ে গেছে। চলো, অনেক আম হয়ে গেছে। মেয়ে কালকে নিয়ে এসছে আম, ওর এক বন্ধু দিয়েছে। তারপরে মা আবার কিনেছে 3-4 কেজি, ফ্রিজ পুরো আমে ভর্তি। এখন মায়ের তো খেতে বসে একটা আম চাই, নাহলে খুব মুশকিল। যে কদিন আম পাওয়া যাবে, যতদিন পাওয়া যাবে ততদিন মানে পেলেই হলো। যাই হোক, সবাই ভালোবাসি আমরা, শুধু মা একা না। চলো বন্ধুরা।